মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আর এই এক জিনিস নিয়ে লড়াই করতে পারছি না। আমি কিছু করিনি সোনাল, আমার দিদিটাকেও আমি খুঁজে পাচ্ছি না। আমি দিনের পর দিন আমার দিদিটাকে খোঁজার চেষ্টা করেছি, বাড়ির কাউকে কিছু জানাইনি, কারণ বাড়ির লোকে ভুল বুঝবে বলে ওকে প্রেগনেন্ট অবস্থায় ছুটে ছুটে খুঁজতে গেছি আমার দিদিকে। আমার পেটে হাত রেখে একটাই কথা বলেছি, আমি যেমন তোর মা, আমার দিদির বোনও আমি। এখন দাঁড়িয়ে যদি আমাকে এই কথাটা শুনতে হয় যে আমি আমি কিছু করিনি, তুমি জানো তো। বলো, আমার দিদিটা বেঁচে আছে, আমার দিদিটাকে আমি খুঁজে পাচ্ছি না, আমি কিছু করি। একটার পর একটা মিথ্যে, একটার পর একটা মিথ্যে, একটার পর একটা মিথ্যে বলেছে। ইন্সপেক্টর বটবেলের সঙ্গে যে খোঁজাখুঁজির নাটকটা করেছে সেগুলো সব মিথ্যে, শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেবে বলে। এসব কান্নায় ভিজবেন না অফিসার। অ্যারেস্ট করুন, এক্ষুনি অ্যারেস্ট করুন, দরকার হলে মারুন, মেরে স্বীকার করান। তোমরা ওনাকে নিয়ে চলো। অফিসার আমি বলছি কোথাও একটা ভুল হচ্ছে, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। তিতির এই কাজ করতে পারে না। যা শুনলাম তাতে করে আমাকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেই হবে। আর আপনি যদি নির্দোষ হন তাহলে আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন তিতির বসু। আমাকে একটু সময় দিন, একটু সময় প্লিজ। তুমি এত কিছু ঘটে গেল, আমাকে কেন কিছু বললে না বলো তো? আমি এবার কি করব, কি করে সামলাবো সবটা? আপনি চলুন, আর সময় নষ্ট করবেন না। অফিসার, আমার বাচ্চাটা উপরে একা আছে, আমি একটাবার ওকে দেখে আসি। চলুন তো, বাচ্চা দেখার নাম করে আপনি আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাই তো? না, আমার বাচ্চাটা কাছে, আমি ওনাকে ধরুন। আমি বাচ্চাটার কাছে যাবো একটাবার, ও কাছে, আমাকে যেতে হবে। এই সমাজ তুমি একবার ওকে আমার কাছে এনে দাও না, আমি একবার ওকে দেখে যাই। আমি ও কাঁদছে, আমাকে ছাড়াও কি করে অফিসার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। ও খুনটা করেনি, ওকে ওর দিকে তাকিয়ে দেখুন, ওকে দেখে মনে হচ্ছে আপনার ও খুন করতে পারে। আশ্চর্য কথা বলছেন মশাই, কোনো খুনের আসামি আজ অব্দি বলেছে যে সে খুনি? আমার দিদি খুন হয়নি, আমার দিদির কিচ্ছু হয়নি, ও মারা যায়নি, ও বেঁচে আছে। প্লিজ ওকে খুঁজে বের করুন না আপনারা। এই সব কিছু মালিনী ব্যানার্জি করাচ্ছে, ওকেও আপনাদের খুঁজে বের করা উচিত। আপনি একদম চুপ করুন। একে তো থানায় এসে চিৎকার চেঁচামেচি করছেন, এরপর আপনি পুলিশকে শেখাবেন তার কি করা উচিত না উচিত। বেশ ঠিক আছে, কেউ আপনাকে শেখাচ্ছে না, কিন্তু আমি বলে রাখছি, আমি ওকে জামিনে ছাড়িয়ে নিয়ে যাবো, এই বলে রাখলাম। শুনুন, উনি খুনের আসামি, কালকে ওনাকে কোর্টে তোলা হবে। এর মধ্যে জামিন টামিন সব কিচ্ছু হবে না। কালকে কোর্টে তোলার পর যা হবার হবে। আর একটা কথা আপনাকে বলে রাখি, ওনাকে তো লকআপে ঢুকিয়েইছি, এরপর বেশি যদি কথা বলেন আপনাকেও লকআপে পুরে দেবো। কি হয়ে গেল বলো তো সোমরাজ? জানি না দিদি, আমাদের বাচ্চাটা এতটাই ছোট। দেখো তুমি, ওর জন্মের আগে পরে ওর উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেল তুমি বুঝতে পারছো। তার উপর দেখো ব্যবসায় এত বড় একটা অর্ডার পেলাম, আর ঠিক সেই সময় এই অঘটনটা ঘটতে হলো। কিচ্ছু হবে না দিদি, আমরা হারবো না। তুমি দেখে নিও, আমরা হারবো না। আমরা ভাগ্য আমাদের হারাতে পারবে না। আমরা ঠিক ভাগ্যকে হারিয়ে দেবো, দেখে নিও। আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো, আমি ওকে এখানে বেশিক্ষণ থাকতে দেবো না। তুমি পুচকুর কাছে থাকো, বুঝলে সোমরাজ? ওর যেন কোনো অযত্ন না হয়। আমি এখানে কথা বলবো, তুমি একটু ওকে আমার কাছে নিয়ে আসবে। এটা তো কেউ আটকাতে পারবে না, এটা তো আমার অধিকার। তুমি একটু খুঁজে বের করার চেষ্টা করো দিদি, প্লিজ। ঠিকই বলেছো তুমি, একদম ঠিক বলেছো। এই মুহূর্তে দাঁড়িয়ে দোয়েলকে খুঁজে বার করা গেলে তবেই তুমি এখান থেকে বেরোতে পারবে। কিন্তু আমি কি করে খুঁজবো বলো তো দোয়েলকে? কোথায় খুঁজবো, কি করে খুঁজে পাবো ওকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এতদিন সমস্ত আমার পাশে তুমি সব সময় ছিলে, কিন্তু
এখন আমি তোমাকে ছাড়া একটা দিন কিভাবে কাটাবো আমি তো সেটাই বুঝতে পারছি না। তিতির একদিকে বাচ্চা, তার উপর ব্যবসা, আবার দোহেলকে খোঁজা। আমি কি পারবো তিতির এত সব কাজ করতে? পারবে সম্রাট, তুমি পারবে। দেখো, এই মানুষটা এত বড় ব্যবসার মালিক হওয়া সত্ত্বেও রাস্তায় নেমে আবার নতুন করে কাপড়ের গাঁটরি নিয়ে বিক্রি করতে শুরু করেছে, ইস্ত্রি করা শিখেছে হাত পুড়িয়ে পুড়িয়ে। সেই মানুষটা অনেক বেশি শক্ত, অনেক বেশি স্ট্রং। তুমি পারবে, আমার ভরসা আছে তোমার ওপর। তুমি আমার থেকে অনেক বেশি শক্ত, তুমি একাই সবকিছু পারবে। তোমার তিতিরের জন্য তোমাকে পারতে হবে। আমি তোমায় বিশ্বাস করি, ভরসা করি। তুমি যখন বলছো তাহলে আমি নিশ্চয়ই পারবো। তার আগে আমি তোমাকে এখান থেকে জামিন করিয়ে নিয়ে যাবো। আমি এই নরকে তোমাকে আর থাকতে দেবো না। আমি তোমায় ঠিক নিয়ে যাবো। তুমি দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিমিনালের সঙ্গে খোঁজ গল্প করার জায়গা নয়। যান, বাড়ি যান। ওনাকে বার করে দাও। কাউকে বের করতে হবে না। আমি আমার স্ত্রীর সঙ্গে দু একটা কথা বলছি। কালকে ওনাকে কোর্টে তোলা হবে। যা কথা বলার তারপরে হিয়ারিং এর পরে বলবেন, ঠিক আছে? আপনি ক্রিমিনাল কাকে বলছেন? প্রমাণ হয়েছে এখনো ক্রিমিনাল? প্রমাণ না হওয়ার পর্যন্ত আপনি কাউকে ক্রিমিনাল বলতে পারেন না। কেন বলছেন ক্রিমিনাল? শুনুন, তুমি এখন এসব ছাড়ো। বাড়ি সবাই ভেঙে পড়েছে, তুমি বাড়ি সবার কাছে থাকো আর পুচকুর কাছে থাকো। হসপিটাল থেকে ওই চুরি হয়ে যাচ্ছিল, তুমি ওকে কাছছাড়া করো না। তুমি যাও ওর কাছে। ঠিক আছে, তুমি শান্ত হও। আর যাওয়ার আগে আমি তোমাকে আবারও বলে যাচ্ছি তিতির, আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবোই। এখানে থাকতে দেবো না তোমাকে। আমি আসছি। তিতির বউ হাজতে বাস করছে? না না না, এ আমি বিশ্বাস করতে পারছি না। আমি ভাবতেও পারছি না। হে গোপাল, বলে দাও আমি কি করব, বলে দাও। আপনি খাবারটা খেয়ে নিন। আপনি তো সকাল থেকে কিচ্ছু খাননি। খাবার না খেলে তো ওষুধও খেতে পারবেন না। এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? থাকলে কি হবে কি হবে না সেটা তুমি কি করে বুঝছো? হ্যাঁ, আমার তো ঝুলে পাক ধরেছে। এই শোনো, আমাকে কোনো কথা তুমি বলতে আসবে না, বুঝেছো? দুদিন হতে না হতেই তোমার মুখে খই ফুটছে, সবাইকে তাক লাগিয়ে দিচ্ছ। চুপ থাকবে একদম। আমার তিতির বউকে তুমি লকআপে পাঠিয়ে দিলে। কি চাও তুমি? আমরা কেউ তোমাকে মেনে নিইনি। তিতির বউ তোমাকে বরণ করে ঘরে তুলেছিল, সেই তিতির বউকে তুমি লকআপে পাঠিয়ে দিলে। সাংঘাতিক নেমো খারাপ নেই। আমি কি করেছি বলুন তো? আপনারা সবাই আমাকে দোষারোপ করছেন। আপনারা শুধু তিতিরের দিকটাই দেখছেন, কেউ জয়ের কথা ভাবছেন না। আপনারা একবারও ভেবেছেন ওর মনের অবস্থা কিরকম? তার প্রথম স্ত্রী খুন হয়েছে আর সে চায় যে খুনি শাস্তি পাক। এটাতে তো কোনো ভুল নেই। আর আমি ওনার স্ত্রী হয়ে ওনার পাশে দাঁড়িয়েছি, এটাই তো আমার কর্তব্য। এই শোনো, ভাঙা কাছরের মতো এক কথা বলবে না। তুমি যে কি করে হঠাৎ করে ওর স্ত্রী হয়ে গেলে সেটার রহস্যই তো বুঝতে পারছি না। সব রহস্য তুমি এত তাড়াতাড়ি সমাধান করে দিলে কি করে হবে বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।